ভালো আছি। দূর দূরান্ত থেকে আসলেন মেলার মধ্যে, ঐতিহ্যবাহী মেলা। ওই মেলায় এসে আপনি কিরকম আনন্দ উল্লাস উপভোগ করতেছেন, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে ঘটনা হচ্ছে এটা যে ঐতিহাসিক মেলা, 200 বছর পুরনো মেলা। এখানে আগে হিন্দু দূষিত এলাকা ছিল, এখন মুসলমান অধ্যুষিত। যাই হোক, হিন্দুরাও এখানে আছে। তো আমি যেটা অনেক বছর ধরে আসি মেলায়, এটা নতুন না। এখানে আসার আনন্দই আলাদা। এখানে আসলে অনেক কিছু দেখা যায়, জানা যায়। মানুষের যে সমাগম, মানুষের যে আনন্দ। তবে আমার মনে হয় আমরা যেহেতু দূরে থেকে আসি, আমাদের তেমন না। তবে এই এলাকায়, কালীগঞ্জের এলাকায় যারা বিয়ে করছে তাদের জন্য এটা একটা দুঃসময়। তাদের জন্য দুঃসময়ের জন্য জামাইদেরকে কিন্তু মাস্ট কিছু না কিছু কিনতে হয়। আমরা আসছি মেলাতে, কিছু কিনবো, দেখবো, সর্বশেষ মাছ কিনে চলে যাবো। এটা হলো আমাদের উদ্দেশ্য। মাছ কি এমনি দেখলেন, দাম দর করলেন নাকি? দাম দর করছি, তবে মনে হয় যে বাজারের তুলনায় মাছের দাম একটু বেশি। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে আমাদের, দেশি, বিদেশি, বার্মা, চিটাগাংয়ের, তারপরে সমুদ্র, সব জায়গার মাছই এখানে মোটামুটি আছে। তবে দামটা মনে হচ্ছে আমাদের খুব বেশি। আচ্ছা, দেখা যাক। অসংখ্য ধন্যবাদ আলী হোসেন চৌধুরী রুজ্জু ভাইকে মতামত দেওয়ার জন্য। মাছের মেলা বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার একটি প্রত্যন্তরের গ্রাম, জাঙ্গালিয়া ইউনিয়নের বিন্নাইল। এই গ্রামে প্রতি বছর মেলা বসে, জামাই মেলা, মাছের মেলা। সেই মেলা প্রতি বছর পহেলা মাঘ, ইংরেজি 15ই জানুয়ারি প্রতি বছর এই মেলাটা বসে। এখানে সকাল থেকে রাত অবধি আপনারা দেখুন, হাজার 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 মানুষ, অগণিন মানুষ সকাল থেকে একদম রাত্র পর্যন্ত এখানে তারা কেনাকাটা করবে। এই এলাকার যারা জামাই, এই কালীগঞ্জ এলাকার, তারা অনেক আগে এই মেলাটা চলে আসছে, প্রায় 200 বছরের পুরনো। প্রতি বছর এই মেলাটা চলে। সেই জামাইরা এখান থেকে মাছ কিনে তার শ্বশুর বাড়িতে যান। তো বিশেষ করে এই সময়ে বছরে একদিন এটাকে উপলক্ষে করে এই মেলা বসেছিল, আজ থেকে সেই 200 বছর আগে। এখনো সেই মেলাটা চলছে। আপনারা যারা এসেছেন ইতিমধ্যে তারা দেখেছেন। এই যে আমার সামনে মাছের মেলা, এই যে যতটুকু দেখা যায় সব এলাকা জুড়ে শুধু মাছ আর মাছ, তার পেছনে রয়েছে খেলনা ইত্যাদি ইত্যাদি। সমগ্র সামগ্রী নিয়েই এখানে এই মেলার আয়োজন। আসলে এখানে বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে থেকে আসা, সে মায়ানমার থেকে আসা মাছও এখানে পাওয়া যায়। বঙ্গোপসাগরের মাছ, চাষের মাছ, যেগুলো এখানে 50 কেজি পর্যন্ত ওজনের মাছ, কাতল মাছ এখানে পাওয়া গেছে খুঁজে। কিন্তু তুলনামূলকভাবে সাধারণ বাজারের তুলনায় দামটা এখানে একটু বেশি, কখনো কখনো অনেকটাই বেশি। কারণ এই বেচাকেনা হয় শখের বেচাকেনা। জামাই যারা আছে তারা বাধ্য হন এগুলো কিনতে। আর বাকিরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এখানে এসেছেন, তারাও শেষ পর্যন্ত কোনো না কোনো মাছ এখান থেকে কিনে নিয়ে যান। মাছ, সবজি, বাচ্চাদের খেলনা সব মিলিয়েই কিন্তু এই মেলা। অসংখ্য মানুষের আনাগোনা, ভিতরে চলাফেরা করাই খুব মুশকিল। কাজেই আপনারা দেশে বিদেশে যারা থাকেন তাদের জন্য খবর, এবারের মেলা তো শেষ হয়ে গেল। মনে রাখতে পারেন, পহেলা মাঘ, বছরের পহেলা, বাংলা মাসের পহেলা মাঘ এই মেলা বসে বিনলাইল গ্রাম, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর। আমি আগেই বলেছি, আসলে এখানে মাছের দামগুলো তুলনামূলকভাবে বেশি। তারপরও মানুষ কিন্তু এই মাছগুলো কিনে নিয়ে যায়, কিনছে। সব ধরনের মাছই আছে, এটাই বৈশিষ্ট্য। এখানে মাছের যতগুলো প্রজাতি বাংলাদেশে অ্যাভেলেবল সবগুলোই এখানে রয়েছে। দামাদামি করে মানুষ এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে এই মাছগুলো।
আপনারা দেখুন, লোকে লোকারণ্য, বহুদূর বিস্তৃত। সামনে যে তাঁবুগুলো রয়েছে, তারপরেও আমার ক্যামেরায় আসছে না, তাঁবুর পরেও অনেক অনেক জায়গা রয়েছে। ওদিকটা হলো খেলনা, বাচ্চাদের খেলনা, খাবারের দোকান ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনারা যে এই যে সামনে যে জনসমুদ্রের মতো যতটুকু জায়গা এখানে দেখা যাচ্ছে, সবগুলো জায়গাই হলো এখানে মাছের জন্য। আপনি কোত্থেকে আসছেন ভাই? আসলে মেলার আনন্দ, এখানে অনেকের সাথে কথা বলে জানা গেছে তাদের পূর্বপুরুষেরা, দাদারা, বাপেরা এবং নিজেরা এই মেলায় আসেন, তার একটা স্মৃতিকাতরতা আছে। এখানে মহিলারাও আসেন, বাচ্চাদের নিয়ে আসেন, অভূতপূর্ব এক আনন্দের জায়গায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালোবাসার সাথে থাকুন, গ্রামীণ আবেগের সাথে থাকুন, প্রতিদিন চিরদিন। আলী হোসেন চৌধুরী, বিনলাইল, কালীগঞ্জ, গাজীপুর।